বেলকুলায় চন্দ্রকুমার অধরচন্দ্র বিদ্যাপীঠের ছাত্র আল জাহেদি গায়েন এবার মাধ্যমিকের 674 নম্বর পেয়ে হাওড়া জেলার 8ম স্থানে, পাশাপাশি বেলকুলায় চন্দ্রকুমার অধরচন্দ্র বিদ্যাপীঠের 3য় স্থান অধিকার করেছে সে। বর্তমানে বেলকুলায় হাই স্কুলে বিজ্ঞান বিভাগ নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে আল জাহেদি। তবে আগামী দিনে ডাক্তার হতে চায় আল জাহেদি গায়েন। তার কথায়, করোনা মহামারীর সময় মানুষের সবথেকে বেশি প্রয়োজন ছিল চিকিৎসার। সেই সময় মানুষকে বাঁচাতে দিনরাত এক করে ঝাঁপিয়ে পড়েছিল ডাক্তাররা, তবুও সেই সংখ্যাটা কম ছিল। আর তাই মানুষের সেবাইতেই আগামীতে ডাক্তার হতে চায় সে। পাশাপাশি তার এই সাফল্যের পিছনে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে গৃহশিক্ষক, তার পরিবারের সদস্যদের ছিল অবদান। এদিকে বাউরিয়া চকবেনেখার বাসিন্দা আল জাহেদি গায়েনের এমন সাফল্যে খুশি তার বাবা মইদুল গায়েন, মা বিউটি বেগম থেকে শুরু করে তার পরিবারের সদস্যদের, পাশাপাশি আত্মীয় স্বজন থেকে তার প্রতিবেশীরাও। পড়ার জন্য সেরকম ডিসিপ্লিন কিছু ছিল না, নির্দিষ্ট কোনো টাইম ধরে পড়া বা এরকম কিছু না। আমাকে যতক্ষণ ভালো লাগতো ততক্ষণ পড়তাম, আর যখন মনে হতো আমি উঠে যেতাম। আর আলাদা কোনো টাইম টেবিল আমার বানানো ছিল না। আমি বেলকুলা শিখেছি বিদ্যাপীঠ থেকে। স্কুলের শিক্ষক ম্যাডামরা তো অবশ্যই অনেকই সাহায্য করেছেন, মানে যখন আমাকে যা দরকার হতো আমি ওনাদেরকে বললে ওনারা বুঝিয়ে দিতেন। এছাড়া ওনারা আমাকে ডাকতেন যে তুমি এসে তোমার সমস্যাগুলো আমাদের বলো, এবং ওনারা সমাধান করে দিলেন যখন যেতেন। আমি অফলাইনে 6 জন দিয়ে আশা ছিল যে ভালো রেজাল্ট হবে, কিন্তু এতটা ভালো আমি আশা করিনি। এমনিতে মেডিকেলের দিকে যাওয়ার ইচ্ছা আছে। আমাদের যখন করোনার সময় তখন মেডিকেলে এত ডাক্তার, কিন্তু তবুও ডাক্তারের সংখ্যা কম হয়ে গেছে। তো সেই সময় যখন ডাক্তারি পরিষেবাটা দেওয়ার জন্য ডাক্তারের সংখ্যা কম করে যায়, সেই থেকে দেখে আমি ডাক্তারের প্রফেশনটাকে একটু নিয়ে অবশ্যই তারা খুব খুশি, এবং সকলেই আসছেন, আমাকে সংবর্ধনা দিচ্ছেন, এবং খুব ভালো লাগছে আমাকে। কিন্তু এ নিয়ে তেমন খুব একটা আমার বলার কিছু নেই। আগে মাঝে মাঝে খেলতে বেরোতাম, তো সব সময় না। ঠিক আছে, আমার নাম আল জাহেদি গায়েন। ভালো তো লাগছে, তো আরও ভালো যদি মানে জেলার মধ্যে এখন রয়েছে, জেলা থেকে যদি রাজ্যের মধ্যে যেতে পারতো আরও ভালো লাগতো। ও তো মানে মেডিকেল লাইনে যেতে চাচ্ছে, তো মেডিকেলে যেগুলো লাগবে সেগুলো যথাসাধ্য আমাদের যা সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করে যাব। তারপর আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে ভাইয়েরা রয়েছে, তারা সবাই আমাদের সাথে আছে। তাদের সবাইকে নিয়েই আমাদের সামনে যেটা হবে সেই চিন্তা ভাবনা করেই আমরা এগিয়ে যাব। মইদুল ইসলাম। আমরা খুব আনন্দিত, আমরা খুব খুশি যে পাড়ার ছেলে ছোটোবেলা থেকে নিয়ে ওর লেখাপড়ায় খুব ভালো। আমরা যখন এরকম রেজাল্ট দেখেছি, শুনেছি, আমরা খুব খুশি। খুব পাড়ার লোক সবাই আশা যে ও একটা ডাক্তার হোক। আমরা এরকম চিন্তা ভাবনা করে ওর বাবা মাও এগোচ্ছে অনেকটা। বাবা মা প্রচুর কষ্ট করছে ওনার জন্য, আর ছেলে খুব সুন্দর ছেলে, খুব ভালো ছেলে। আমরা ওর প্রতি আমাদের আশা যে আমাদের এলাকা থেকে একটা বড় এমবিবিএস আমাদের পুরো পাড়ায় নেই, ওনার প্রতি আমরা খুব আশা আর উপরওয়ালার কাছে দোয়া করছি ওই যেন এইরকম জায়গায় পৌঁছায়। আমরা খুব আনন্দিত। আমার নাম শেখ সেলিম আলী।